কি হলো এবছর দোল উৎসবে বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে? বন দপ্তরের নির্দেশিকায় এবছর বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল উৎসব হবে না। খবরটা পেয়ে খুবই খারাপ লেগেছিল, কারণ ওই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন সোনাঝুরি হাটে দোল খেলতে। আসেন দেশ বিদেশের অনেক মানুষ, কিন্তু পরবর্তীতে আবার খবর এলো বন্যপ্রাণীদের কোনো ক্ষতি বা উদ্ভিদের কোনো ক্ষতি না করে দোল উৎসব পালন করা হবে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন হয়ে গেছে 5টা 50 আর আমরা এখন বের হচ্ছি বোলপুরের উদ্দেশ্যে, যাব সোনাঝুরির হাটে। আর এবছর অর্থাৎ এই 2025-এ কিন্তু বন দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করেছিল যে সোনাঝুরি হাটে এবছর দোল উৎসব পালন করা হবে না। আর ভিডিওগ্রাফি, ড্রোন উড়ানো এসব অনেক কিছু বন্ধ ছিল, কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ এই আজকে 14 তারিখ, কাল 13 তারিখ ছিল, কালকে আরও একটা নির্দেশিকা আমরা দেখতে পাই যে বন দপ্তর থেকে বলা হয়েছে যে আপনারা আসুন, দোল খেলুন, কিন্তু অরণ্যের কোনো ক্ষতি আপনারা করবেন না, ধীরে সুস্থে দোল খেলতে পারেন। তো আমরা অনেক দিন ধরেই প্ল্যানিং করেছিলাম যে বোলপুর যাব। তো এই যে নির্দেশিকাটা বেরোবার পর কিন্তু আমাদের মন ভেঙে যায় যে সোনাঝুরিতে দোল হবে না। কিন্তু তার আগের দিন এই নির্দেশিকা যখনই পেলাম তখনই মন আনন্দে মেতে উঠলো, আর আজকে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। জানি না আদৌ হবে কি হবে না, সমস্তটাই কিন্তু গিয়েই জানতে পারবো। তো যাই, এখন বন্ধুরা মিলে এখন যাব বোলপুর শান্তিনিকেতন। আমার বাড়ি থেকে যার দূরত্ব আনুমানিক 50 কিলোমিটার। মনের মধ্যে এখনো সংশয়, আদৌ কি কেউ যাবে? আগের মতো কি দোল উৎসব পালন করা হবে? আজকে কুয়াশায় চারিদিক ঢেকে গেছে, এতটাই কুয়াশা গাড়ি চালাতেও আমাদের খুবই প্রবলেম হচ্ছে। সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, পাঞ্জাবি চুল সবকিছুই ভিজে গেছে। এখন ভালোভাবে পৌঁছাতে পারলে হয়। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় এত কুয়াশা যে ফোনটা বের করতে পারছি না, কুয়াশায় ক্যামেরা পুরো জমে যাচ্ছে জলে, আর মাথা দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে, মানে এতটাই কুয়াশা চারিদিকে, এতটাই কুয়াশা যে গাড়িও আমরা ঠিক করে চালাতে পারছি না। এবার দেখা যাক কতক্ষণে সোনাঝুরি পৌঁছাই। ঘড়িতে সময় সকাল 7:30। আমরা বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেছি। কুয়াশাটাও এখন আর নেই, যা আছে তা হলো রাস্তায় জ্যাম। রাস্তায় বিরাট র্যালি বেরিয়েছে, গান হচ্ছে, নৃত্য হচ্ছে। এটাই যে রবি ঠাকুরের সেই প্রিয় শান্তিনিকেতন, সেই ঐতিহ্যকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখার দায়িত্ব যে আমাদেরই কাঁধে, যাতে পরবর্তী প্রজন্ম এই ঐতিহ্যকে ধরে রাখতে পারে। তারই প্রচেষ্টায় এনারা বের করেছেন বিরাট র্যালি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় হয়ে গেছে 7:30, আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন। আর কিছুটা রাস্তা, তারপরেই পৌঁছে যাব সোনাঝুরি হাটে। আর রাস্তায় এতটা জ্যাম, দেখতেই পেলে এত প্রোগ্রাম হচ্ছে, মানে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, পেরোতেই পারছি না। তো অনেক কষ্ট করে কিন্তু ফাঁকা জায়গায় এলাম, আর বাকি আমার বন্ধুরা কিন্তু পিছনেই পড়ে আছে। আর এতটা দেরি হওয়ার একটাই কারণ, যে রাস্তায় এতটা কুয়াশা ছিল যে আমাদের গাড়ি চালিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে, তার উপর এখানে এসে আবার জ্যাম। তো টার্গেট ছিল 7টায় ঢোকা, কিন্তু সেটা তো আর হলো না। তো দেখা যাক কিছু হচ্ছে নাকি গিয়ে। রাস্তায় জ্যামে পড়ে অনেকটা টাইমই আমাদের নষ্ট হলো। এবার কোনো দিকে না তাকিয়ে যেতে হবে সোনাঝুরি হাটে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম সোনাঝুরি হাটে, আর এখানে পার্কিং এরিয়াতে আমাদের গাড়ি রেখে দিলাম। এবার যাচ্ছি হেঁটে হেঁটে। আর বন দপ্তরের নিষেধাজ্ঞা ছিল, ভেবেছিলাম যে ভিড় হবে না, কিন্তু যা দেখছি অনেক মানুষই কিন্তু এসেছে, কারণ এই জায়গার উপর একটা আলাদাই ভালোবাসা আছে এই শান্তিনিকেতনের মানুষের। আমরা 50 কিলোমিটার দূর থেকে এসেছি এই সোনাঝুরি হাটে শুধুমাত্র ভালোবাসার টানে, কারণ 2023-এ এসেছিলাম, তখনই এত ভালো লেগেছে। গত বছর আসতে পারিনি, কিন্তু এবছর ভেবেছিলাম আসবই, কিন্তু দুঃসংবাদ একটা পেয়েছিলাম যে এবছর হচ্ছে না, কিন্তু তারপরেও এলাম। ওর দেখা যাক ভেতরে আবির খেলা হচ্ছে কি না, বাকি প্রোগ্রাম আর অনুষ্ঠান কিছু হচ্ছে নাকি, গিয়ে তোমাদেরকে বলছি। প্রবেশ করলাম সোনাঝুরি হাটে। যাক,
সমস্ত সংশয় এখানেই দূর হয়ে গেল। অনেক মানুষ আজকে এসেছেন সোনাঝুরি হাটে দোল খেলতে। বেলা যত বাড়বে মানুষের ভিড়ও তত বাড়বে। সোনাঝুরি হাট মানেই তো নানা রকম হস্তশিল্পের জিনিস, সবকিছুই তোমাদেরকে ঘুরে দেখাবো। আগে চলুন সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ সোনাঝুরি হাটের ভেতরেই কিন্তু দোকান থেকে নিয়ে নিচ্ছি এখন কচুরি, গরম গরম ভাজা হলো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। আর বন দপ্তরের যে নিষেধাজ্ঞা ছিল যে এই সোনাঝুরি হাটে দোল উৎসব পালন করা হবে না, আর তোমাদেরকে দেখাচ্ছি যে কত দোল উৎসব পালন হচ্ছে না। মানে নির্দেশিকাটা তার আগের দিনই আবার তুলে নেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে কিছু করা যাবে না, কিন্তু অনেক মানুষই এসেছে, আগের মতো সেই ভিড়টা কিন্তু নেই। আর অনেক মানুষই হোলি খেলছে, কিন্তু আগেরবার যে অনুষ্ঠান হচ্ছিল সেগুলো কিন্তু এখন বন্ধ আছে টোটালি। আর অনেকেই এসেছে সোনাঝুরি হাটে, অনেকেই খেলছে, কারণ এর উপর একটা আলাদাই ভালোবাসা আছে। বন দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তার প্রভাব যে এই সোনাঝুরি হাটে এবছর পড়েছে সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। কত দূর দূরান্ত থেকে মানুষ আসেন সোনাঝুরি হাটে দোল খেলতে। এক মাস আগের থেকে সব হোটেল বুক হয়ে যায়, কিন্তু এবছর নির্দেশিকা জারি হওয়ার পর অনেকেই হোটেল বুকিং বলুন, সোনাঝুরি হাটে দোল উৎসবে আসা বলুন, সবকিছুই বন্ধ করে দিয়েছে। দাদারা কোত্থেকে আসা হচ্ছে? এত দূর থেকে এসেছেন আপনারা? আমরা আসছি দুর্গাপুরের কাছে। তো চ্যানেল কি আছে, কি নাম আছে? দা বং হুল্লোড়। আর এখান থেকে বলা হয়েছিল যে বন দপ্তরে নিষেধাজ্ঞা ছিল, তা আপনার মতে কি এটা কি শুনে খারাপ লেগেছিল? প্রথমে তো খারাপ লেগেছিল, আমার টিকিট হোটেল সব আগে থাকতে বুকিং করা ছিল। এবার শুনলাম যে এবারে দোল হচ্ছে না, তারপরে তো মন খারাপ হয়ে গেছিল। আচ্ছা, কালকে যখন ট্রেনে আসছি তখন দেখলাম, খবরে দেখলাম নাকি দোল খেলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দোল খেলা স্বাভাবিকভাবে হতে পারে, দেখলাম এসে যে হচ্ছে, যে সবকিছুই হচ্ছে। 2013 সাল 12 সাল থেকে আসছি এখানে প্রত্যেক বছর। আচ্ছা, কিন্তু এবছর তো দেখলাম যে একদমই লোক নেই। লকডাউনের সময় তাও লোক ছিল, কিন্তু এবছর তো দেখছি একদমই লোক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক মানুষই এই সোনাঝুরি হাটে এসে অমানবিক আচরণ করেন। উদ্ভিদের ক্ষতি করা, চারিদিকে প্লাস্টিক আবর্জনা ফেলে রাখা, ফলে বন্যপ্রাণীদের ক্ষতি হওয়া, নেশা জাতীয় দ্রব্য পান করে উৎপাত করার মতো আচরণ বছরের পর বছর হওয়ায় এই নির্দেশিকা বন দপ্তর থেকে নেওয়া হয়েছিল। সম্পূর্ণটাই আমাদের উপরেই। আমরা যদি ভালোভাবে উচ্ছৃঙ্খল না হয়ে এই উৎসব আনন্দের সহিত পালন করি, তাহলে আমার মনে হয় না এই সব কিছু নির্দেশিকার আর কোনো প্রয়োজন হবে। এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব যেন বছরের পর বছর আমরা টিকিয়ে রাখতে পারি, সেটা নজর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই উপর। তাই সকলের কাছে এই বার্তাই আমি আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে সকলে এই সম্পর্কে সচেতন হতে পারে। এখানে হচ্ছিল আদিবাসী নৃত্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সোনাঝুরি হাটে। আর এই হাট কিন্তু সপ্তাহের প্রতিদিনই বসে, বুধবার বাদে। আর শনি রবিবার কিন্তু অনেক বড় করে বসে, তোমরা আসতে পারো। আর এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে, ট্রেডিশনাল আমাদের বাঙালির ঐতিহ্যবাহী জিনিস এখানে অভাব নেই। আর এখন ঘুরছি সোনাঝুরির হাটে। আর এবছর 2025-এ অনেক বাধা বিপত্তি এসেছিল এখানে আসা নিয়ে, কিন্তু ফাইনালি এলাম। এসে যেটা ভেবেছিলাম রং খেলা, সেটাও কিন্তু খেলতে পারলাম। হস্তশিল্পের নিপুণ কারুকার্যে গলার হার, কুর্তি, কুর্তা, পাঞ্জাবি, শাড়ি সবকিছুই আপনারা দেখতে পাবেন। পাটের তৈরি নানা জিনিস, ডোগরা শিল্প, নানা ফটো ফ্রেম, কোনো কিছুরই অভাব আপনারা এই স্থানে দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই হাটে। এই হাট বাংলার শিল্প সংস্কৃতিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। সোনাঝুরি হাট যদি আপনারা না গিয়ে থাকেন, অবশ্যই একবার ঘুরে আসুন। একবার গেলে বারবার যেতে মন যাবে। এখানে হচ্ছিল বাউল গান।
সোনাঝুরি হাটে বাউল গান, আদিবাসী নৃত্য, দোল খেলা, এই হাট ঘোড়া, নানা জিনিস দেখা, মানে সব কিছুই হয়ে গেল। ধীরে ধীরে সকলেই কিন্তু খবর পাচ্ছে যে সোনাঝুরিতে এবছর রং খেলা হচ্ছে, হোলি হচ্ছে। সেজন্য কিন্তু বেলা যত বাড়ছে তত কিন্তু মানুষের আগমনও বাড়ছে। আর একদিক থেকে ভালো, কারণ এই দোলের সময় এই সোনাঝুরি হাটে কিন্তু অনেকেই এই দোকানদার যারা আছে তাদেরই সুবিধা হয়, তাদের বেচা কেনা ভালো হয়। অপূর্ব সুন্দর একটা দিন কাটালাম এবছর সোনাঝুরি হাটে দোল উৎসবে। পরের বছর আপনারাও আসুন এবং আনন্দে মেতে উঠুন এই ঐতিহ্যবাহী উৎসবে। তো বন্ধুরা, সোনাঝুরি থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে গেলাম। আর এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।